উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী উপলক্ষ মহাশয়, এছাড়াও আজকের এই যে কম্পিটিশনটি হবে সেই কম্পিটিশনটি চাকরি দেওয়ার জন্য উপস্থিত আছেন ভারতীয় ইঞ্জিনিয়ারিং বিদ্যালয়ের সহ শিক্ষক শ্রী মনোজ সিং মহাশয়। এর বাইরেও আমাদের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি বৈদ্যনাথ স্যার এবং একাডেমিক কাউন্সিল মেম্বার আজকে এখন একদিন উপস্থিত আছেন, বাকি দুজন দাঁড়িয়ে আছে দীপক স্যার। এর বাইরেও এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করছে যে শিক্ষক শিক্ষিকারা আমাদের কার্তিক স্যার, ইয়াজা ম্যাডাম, বনস্থান, প্রত্যেকে আমরা উপস্থিত হয়েছি আজকে একটা কম্পিটিশন করানোর জন্য। BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তার একটি স্ট্যান্ডার্ড রাইটিং কম্পিটিশন করা হচ্ছে। অ্যাকচুয়ালি এসে রাইটিং কম্পিটিশনের মতন, কিন্তু এসে এটা ওই বাংলার যেমন রচনা ঠিক সেই ধরনের রচনার একটা বিষয়বস্তু না। বিষয়বস্তু তাই এরকম যে যেমন ধরো একটা পেন, এই পেনটি তার একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে হবে, ইন্ডিয়ান মার্কেটে এটাকে বিক্রি করতে হবে, ঠিক আছে? এই স্ট্যান্ডার্ডটা এই মানটা কে নির্ধারণ করে? সেটা নির্ধারণ করে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ওরা বলে দেয় যে এই স্ট্যান্ডার্ডে পেন বানালে তবেই তুমি বাজারে এই পেনটিকে বিক্রি করতে পারো এবং সেটা এই দামে বিক্রি হবে। বুঝতে পারছেন? তো এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের লোগো, এখানে যে লোগোটা দেওয়া আছে, ওই লোগোটা এটা বিভিন্ন সোনার দোকানে দেখি বাইরে লাগা, এটা হলমার্ক যেটাকে বলে। এদের অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে এই যে পেনের যেমন এখানে একটা বারকোড দেওয়া আছে, এরকম প্রত্যেকটা প্রোডাক্টে বারকোড দেওয়া থাকে। সেই বারকোডে গিয়ে যদি মোবাইলটা ধরা যায়, হ্যাঁ, তাহলে দেখবি ওই ডিটেলটা বেরিয়ে আসবে যে ওইখানে ওই প্রোডাক্টটা কোন কোম্পানি বানিয়েছে, বা ওই প্রোডাক্টটা কতদিন রপ্তানি, ওর কি স্ট্যান্ডার্ডটি মেনটেন করা আছে ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে আজকে রাইটিং এর যেটা মেন উদ্দেশ্য সেটা বলি, দেখাতে সুবিধা হবে, একটু মনোযোগ দিয়ে শোন। তারপরে স্যাররা বলবেন তুই যার কথা, আমি অল্প কথায় শেষ করছি, যা তাদের লেখার সুবিধা আছে। সেটা হচ্ছে ওদেরকে আজকে সম্ভবত ড্রিঙ্কিং ওয়াটারের উপরে দিতে দেওয়া। তো ড্রিঙ্কিং ওয়াটার মানে প্যাকেজিং করা ড্রিঙ্কিং ওয়াটার বোতল, সেই বোতলের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেই সেই বোতল মানে বোতলটা বাজারে কোম্পানি আনতে পারে। তো কিভাবে স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করার সময় কি কি দেখা হয়, ঠিক আছে, সেটারই একটা প্রিন্ট আপ, অর্থাৎ একটা কাগজের মধ্যে সেই বিষয়বস্তুটাকে লিখে ওদেরকে জমা করতে হবে। কিভাবে লিখতে হবে তার একটা ফরম্যাট আমরা লিখে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই বলেছেন। এখন স্ট্যান্ডার্ড দেখতে গেলে কি কি দেখি, যেমন ধর নিশ্চয় জল জীবাণুমুক্ত হওয়া দরকার। তো জীবাণুমুক্ত কিনা সেটার জন্য তাকে নির্দিষ্ট পরীক্ষাগারে রাসায়নিকের মাধ্যমে তাকে জীবাণুমুক্ত বা জীবাণুমুক্ত করতে হবে। সেটা করা হচ্ছে কিনা সেটা স্ট্যান্ডার্ডাইজ করে দিতে হবে। 2 নাম্বার, জলের মধ্যে নিশ্চয় ফসফেট বা ক্লোরাইড থাকলে সেই জলটা পানির উপযুক্ত না, তাহলে একদম থাকবে না এটাও সম্ভব না। তাহলে কতটা পরিমাণ পানির অর্থাৎ এতটা থাকলে জলটাকে আমরা খাওয়ার জন্য বলতে পারি, সেটা ওদেরকে লেখার মধ্যে লিখতে হবে। কথাটা বুঝতে পারছেন? বা ধর কোন স্থানের জলকে তুমি গ্রহণ করতে পারো, নিশ্চয়ই ড্রেনের জল দিয়ে প্যাকেজিং ওয়াটার তৈরি করা হবে, তাহলে কোন কোন স্থানের জলকে নেওয়া যেতে পারে সেটাও হয়। তাহলে সোর্স অফ ওয়াটারটা তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে? সোর্সের সাথে সাথে তোমাকে কি মেনশন করতে হবে যে ওর কেমিক্যাল মানে অন্য মিনারেল কি পরিমাণে থাকবে তার পরিমাপগুলো মেনশন করতে হবে, ঠিক আছে? এর বাইরে কতটা তার পিএইচ লেভেল হলে সে খেতে পারবো আমরা, সেই পিএইচ লেভেলের একটা মাপকাঠি দেওয়া থাকবে যে এত থেকে এত পিএইচ এর মধ্যে থাকতে হবে, কতটা টার্বিডিটি থাকতে পারে জলের মধ্যে যাতে ওটা খাওয়া সম্ভব তার একটা মাপকাঠি নির্দিষ্ট করে দিতে হবে। কোন বোতলে তাকে বানানো হচ্ছে সেই বোতলটা কি দিয়ে তৈরি সেটাও খুব ইম্পর্টেন্ট। তার বোতল এমন জিনিস দিয়ে তৈরি যেটা জলের সাথে চিরদিন থাকলে ও ক্ষয়প্রাপ্ত হয় এবং জলের মধ্যে মিশে যায়, তাও
তাহলে সেটা আমাদের পেটে চলে যাবে, নিশ্চয়ই এরকম বোতল আমরা ব্যবহার করবো না। তাহলে তার স্পেসিফিকেশনের প্রয়োজন আছে, বোতলের যে মুখটি থাকবে তার স্পেসিফিকেশনের প্রয়োজন আছে। তাহলে প্রত্যেকটা জিনিসের স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। তারপরে জলটা প্যাকেজ হয়ে আসবে, আসার সাথে সাথে তো বিক্রি হবে, বিক্রি হতে টাইম লাগবে। তাহলে কতদিন অবধি সেই জলটাকে রাখা যাবে বা রাখার জন্য কি প্রিজারভেটিভ ওর মধ্যে মেশানো যাবে, সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, সেটাও স্ট্যান্ডার্ড করতে হবে। স্ট্যান্ডার্ড করার কথা মানে যে এই মাপকাঠি থাকলে তবে জলটি বাজারে তুমি বিক্রি করতে পারো। সেই স্ট্যান্ডার্ড গুলো তোমাকে আমাদের মধ্যে লিখে দেবে। ওখানে একজনের নাম হবে যারা জিবি তাদেরকে একজনের জায়গা আছে তো, ঠিক আছে? ওই জন্য খুব ভালো করে মনোযোগ সহকারে লিখবি, বাকিটা আমি অনুরোধ করবো আমাদের তারপরে এই কম্পিটিশনটা হবে। যৎসামান্য কিছু ব্যবস্থা করা করবে আশা করি, মানে করতে পারে সেটা গ্রহণ করে তবে এখান থেকে ঠিক আছে। এটুকুই বলছি, আমি আমার মঞ্চে উপস্থিত আমাদের মহাশয়, আমাদের বিচারক স্যার, স্যার, আমাদের ওয়ার্ডের সহসচিব, আমাদের স্যাররা ম্যাডামরা এখানে আছেন। আমাদের স্কুলের এই ডিআইএস যে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করার যে মিটিংটা বা তার যে তরফ থেকে নির্বাচন করেছিলেন আমাদের হেড স্যার, উনি ব্যাপারটা খুব ডিটেলে জানেন এবং ওনার উপরে ব্যস্ত আছে। আমি এইটুকু বলতে চাই, এই যে আজকে যেটা হচ্ছে এর মাধ্যমে তোমাদের সচেতনতা বাড়বে, তোমরা সচেতন হবে, হয়তো ভবিষ্যতে তোমরা সমাজকে সচেতন করবে, হয়তো করতেই হবে, তার দায়ভার তোমাদের উপর থেকেই যাচ্ছে, অটোমেটিক চলে আসছে। তো আমি চাই এরকম আরও নতুন নতুন প্রোগ্রাম আসুক, তোমাদের আরও অন্তর্দৃষ্টি এই সমস্ত ব্যাপারে বাড়ুক। শুভেচ্ছা রইল, খুব ভালো করে তোমরা সমস্ত কাজগুলো করো। তোমাদের এই আন্দোলনের পেছনে আমরা আগেও ছিলাম, আছি এবং থাকবো। কোনো সমস্যা হলে শিক্ষক শিক্ষিকারা এখানে আছেন, তার সাথে কথা বললে পুরো ডেটাটা জানতে পারবে। এবং সত্যি তো এটা খুব জানার মতো বিষয়, এটা জানার দরকারই, আমরা তো অনেকে খেয়ালই করি না। হ্যাঁ, এরকম ব্যাপার আছে। অনেক শুভেচ্ছা রইল, আমি শুভকামনা করছি। ধন্যবাদ সকলকে। আমাদের তিনি গান হয়ে এসেছেন ভারতের বিদ্যালয়ের দেখে থাকি
জুয়েলারি সংক্রান্ত যেগুলো দেবে তার জন্য হল মার্কিং ঠিক আছে। ওই হল মার্কিং নিশ্চয় করে যে ওই যে জুয়েলারিটা করা হয়েছে ওই জুয়েলারিটা কত পার্সেন্ট জেনুইন, ওর মধ্যে পিওরিটি কত পার্সেন্ট আছে। আমরা এটাকে গোল্ডের পিওরিটি বলি 24 ক্যারেট। গোল্ডের পিওরিটি 24 ক্যারেট যদি হয় তাহলে ওটাকে আমরা 100% পিওর বলতে পারি। কিন্তু ওই 100% পিওরিটি নিয়ে আমরা ওই গোল্ডটাকে অ্যাজ এ জুয়েলারি ইউজ করতে পারি না, কারণ ওই 100% পিওরিটি মানে 24 ক্যারেটের যে জুয়েলারি আমরা ইউজ করবো সেটা খুব সহজে নষ্ট হয়ে যাবে। নষ্ট মানে বেঁচে যাবে, খুব সফট হয়। ওটাকে হার্ড করার জন্য আর ওটাকে জয়েন করার জন্য কিছু অ্যালুমিনিয়াম বা অন্যান্য ম্যাটেরিয়াল ইউজ করা হয়, অ্যাড করা হয়। ওই পরিমাণটা কতটা পরিমাণে গোল্ডের সাথে অন্য জিনিসটাকে অ্যাড করবো সেটা ওর মধ্যে